সুন্দর করে জায়গা নিয়ে বসে পড়েন। শুধু দাঁড়িয়েন না, হাত পা একটু নাড়াচাড়া করিয়েন। তাহলে এখানে আরেকটা পদ্ধতি পাওয়া গেল যে রাসূলের পথ স্পষ্ট হবার পর যারা অন্য পথে চলে এবং মুমিনদের রাস্তা যা, সালাফদের পথ যা, তার উল্টা নীতিতে চলে, তাহলে সে যেই দলে, যেই মতে, যেই পদ্ধতিতে যেতে চায়, আল্লাহ বলছেন আমি তাকে ঠেলে দেই, ওই পথেই পাঠিয়ে দেই আর পুরস্কার দেই। তার নাম হচ্ছে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা। আর তা কতই না লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক। সূরা নিসা 115। এতক্ষণ দ্বারা বোঝাতে চাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে সালাফদের পদ্ধতিতে, দলিলের মাধ্যমে। এবং যেই নবীর প্রতি যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক, না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। নিজের পদ্ধতি নিয়ে, নিজের বানানো তরিকা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটা তরিকাই জান্নাতে নিয়ে যাবে, তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি। সেই প্রিয় নবীর প্রতি অন্তর থেকে দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যেই বিষয়ে আলোচনা রাখতে চাই তা আমি আমার আরবি খুতবায় পড়ে ফেলেছি একটি আয়াত, সূরা হাসর আয়াত 7। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নেও, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকেই বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর, কঠিন। তার মানে রাসূল যা বলেছেন তা যদি না মানো, রাসূল যা নিষেধ করেছেন তা যদি ত্যাগ না করো, তাহলে তোমাদের জন্য শাস্তি রয়েছে। আবার আল্লাহ তাআলা বলছেন আলে ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, কাকে? আল্লাহকে। যদি এটা দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অর্থাৎ আমার ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, ফলাফল আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমরা যত পাপ করেছো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেবেন। প্রথম বাক্যে আল্লাহ তাআলা বললেন রাসূল যা দেবেন, নিষেধ করবেন, নেবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন আমাকে যদি ভালোবাসো আল্লাহকে, তাহলে রাসূলের ইত্তেবা করো, তিনি যা বলবেন মেনে নাও। মেনে নিলে কি হবে? আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আর একটা উপহার দেবেন, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আবার আল্লাহ তাআলা বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মেনে নিল, সে আল্লাহকেই মেনে নিল। সূরা নিসা 80। এই তিনটা আয়াতের সমন্বয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধের আলোকে উপদেশ। বলেন তো আলোচনার বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধের আলোকে উপদেশ। তিনি কি আদেশ করেছেন, তিনি কি নিষেধ করেছেন, এর আলোকে
কিছু উপদেশ আমি জানি না শেষ করা যাবে কিনা, যতটুকু আল্লাহ তাআলা কল্যাণ মনে করবেন ততটুকুই বের হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিচ্ছে এভাবে, হে আল্লাহ, আপনি আমার অন্তর থেকে অহংকার দূরীভূত করে দেন, রিয়া দূরীভূত করে দেন, আত্মগরিমা দূরীভূত করে দেন, তাকাব্বুর দূরীভূত করে দেন এবং অপব্যাখ্যা করার নীতি দূরীভূত করে দেন। এমন ইলম দান করেন যাতে থাকে স্বচ্ছতা, যাতে থাকে হক, যা থাকে মানুষের কল্যাণকামী, যা তারা জান্নাতে যাওয়ার পাথ হিসেবে পাবে। এমন কিছু উপদেশ আপনি আমার জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে বের করার তৌফিক দান করেন হে আমার আল্লাহ। এবং যারা এখানে বসেছে তাদেরকে ধৈর্য দান করেন এবং তাদেরকে আমার কথাগুলো সুন্দরভাবে বুঝার তৌফিক দান করেন। কষ্ট পেলেন না তো বাক্যে? এটা খুব জরুরি। যারা বক্তব্য দেবে তাদের জন্য এই বাক্য অবশ্যই জরুরি। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কারো পক্ষে চলা সম্ভব নয়, একটুও না। যখনই আল্লাহ তাআলার সাহায্য বাদ রাখবে, নেবে না, তখনই তার দ্বারা ক্ষতি অনেক হবে। আর আল্লাহ তাআলার যখন সাহায্য নেওয়া হবে তখন ক্ষতি হবে না যদি আল্লাহ কবুল করেন দোয়াটা, তবু ক্ষতির সংখ্যা কমে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বক্তব্যের আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য নেওয়া। এই সাহায্য নিয়ে আমরা আমাদের পথ শুরু করলাম, আল্লাহ তাআলা কবুল করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম উপদেশ আপনাদের প্রতি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি দুনিয়ার কারো, যে কোনো ব্যক্তির, যে কোনো লোকের একটা বিপদ থেকে তাকে বাঁচাবে, বিপদ থেকে তাকে রক্ষা করবে, যে কোনো বিপদ হতে পারে, বিপদের সংখ্যা নাই, যেটাই মনে হয় বিপদ সেটা যে কোনোটা হতে পারে। এই বিপদ থেকে মানুষকে যেই ব্যক্তি রক্ষা করবে দুনিয়ায় একটা বিপদ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা পুরস্কার দেবেন। কি? কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন বিপদ যেটা, ওইটা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। দেখেছেন এই বাক্যের কত মূল্য। যদি কেউ চায় যে আমি কিয়ামতের ময়দানে গিয়ে কঠিন বিপদে যেন পতিত না হই, অনেক মারাত্মক বিপদে যেন পড়ে না যাই, তাহলে সে যেন মরার আগেই দুনিয়ায় যে কোনো কারো বিপদ থেকে যেন তাকে রক্ষা করে যায়। কিরকম বিপদ হতে পারে? একজনের বুদ্ধি নাই, তাকে বুদ্ধি দিয়ে, একজন গর্তে পড়ে গেছে তাকে উঠিয়ে, একজন কোনো সমস্যায় পড়ে গেছে তাকে সাহায্য করে, যে যেভাবে পারে। এরপরে আল্লাহর নবী বললেন, ওমানি ইয়াসসার আলা মুসিরিন ইয়াসসারুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুই নাম্বার, যেই ব্যক্তি দুনিয়ার কোন ব্যক্তির অভাবগ্রস্ত, যাদের অভাব আছে, এই অভাবী ব্যক্তির অভাব সাহায্য করার মাধ্যমে সহজ করে দেবে। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে দুনিয়া এবং আখিরাতে দুই জগতে সুখ শান্তি দান করবেন। বলেন তো কাজ কি? বিপদ থেকে বাঁচাবে। কাজ কি? অভাব সহজ করে দেবে। কিসের অভাব? একজনের বুদ্ধি নাই, তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করা, সে বুদ্ধির অভাব। একজনের জামা নাই, তাকে জামা দিয়ে সাহায্য করা, জামার অভাব। একজনের থাকার জায়গা নেই, তাকে থাকার জায়গা দিয়ে সাহায্য করা, থাকার জায়গার অভাব। একজনের বাড়ি নেই, একজনের যেই কোনো অভাব হতে পারে। আবার দেখা যায় যে আমার আব্দুর রহমান ভাই আমার কাছ থেকে 5,000 টাকা ঋণ নিয়েছিল, আমার অনেক আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে,
তিনি অনেক দরিদ্র গরিব মানুষ, 5,000 টাকা কিভাবে দেবে, যা আমি তাকে এমনি দিয়ে দিলাম, আমি তাকে সহজ করে দিলাম, ভাই তোমাকে আমি আর ঋণ লাগবে না, যাও তোমাকে আমি দিয়ে দিলাম। অথবা আমিও গরিব, সেও গরিব, সে এখন দিতে পারছে না, তখন আমি ভাইকে বললাম, ভাই আপনি যখন পারেন তখন আমাকে দিয়েন, আমি তার উপরে চাপাচাপি করলাম না, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন এটা ভেবে আমি আর কিছু করলাম না। তো সালাফরা বলতেন, কেউ যদি তাকে এই কাজ করে, 14 টাকা ঋণ দিয়েছে তার ডাবলের ডাবল আল্লাহ তাকে বারাকা দান করবেন। তার মানে যে কোনো ব্যক্তির অভাব সাহায্যের মাধ্যমে সহজ করে দেবে। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, কাউকে জানতে দেবে না, যেই কোনো দোষ হতে পারে, যেই কোনো অপরাধ হতে পারে, একটা দোষ জানতে পেরেছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আব্দুর রহমান ভাই বিড়ি খাচ্ছে, আমি যদি কাউকে গিয়ে বলি তাহলে সে আঘাত পাবে, কেন সে বলল, এটা একটা দোষ। একটা কাউকে গালি দিয়েছে, সে জানতে পেরেছে, সে রাস্তায় গিয়ে কাউকে বলল লোকটা ভালো না, কাউকে গালি দিয়েছে, এটাও একটা দোষ। যেই কোনো দোষ যে রক্ষা করবে, কাউকে জানতে দেবে না, আল্লাহ তাআলা তাকে একটা পুরস্কার দেবেন দুনিয়া ও আখিরাতে, তার সমস্ত দোষ আল্লাহ গোপন রাখবেন, কাউকে জানতে দেবেন না, না দুনিয়ার কেউ জানবে না আখিরাতের কেউ জানবে। সালাফরা এই হাদিস যখন তাদের সামনে বলা হতো, তাদের চোখ দিয়ে টস টস করে পানি পড়তো, আর তারা বলতো, আহ কতই না দুঃখ আমাদের জন্যে, আমরা মানুষের দোষগুলোকে প্রকাশ করে দেই, অথচ আল্লাহ তাআলা আমাদের জন্য কত চমৎকার একটা হাদিয়া দিয়ে দিয়েছেন, আমরা যদি কারো দোষ গোপন রাখি, আল্লাহ আমাদের দোষ গোপন রাখবেন। আর একটা হাদিস তার ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিনা আদম সন্তানকে নিয়ে আসলেন, এরপরে ঢেকে বললেন, আড়াল করে বললেন, হে আমার আদরের বান্দা, তুমি কি এই পাপ করেছো, তুমি কি এই অপরাধ করেছো, তুমি কি এই গুনাহ করেছো? তখন সে বলে, আল্লাহ আমি তো করে ফেলেছি, এখন আমি কি করব, এখন তো আমি করে ফেলেছি, মনে হয় জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। তখন আল্লাহ তাআলা বলবে, আমার আদরের বান্দা শোনো, তুমি দুনিয়ায় থাকতে আমার অমুক বান্দার ওই দোষটা গোপন রেখেছিলে, কাউকে জানতে দাও নাই, তুমি যদি বান্দা হয়ে বান্দার দোষ গোপন রাখতে পারো, আমি তোমার রব তোমার দোষ কি গোপন রাখতে পারি না? যাও, কাউকে কিচ্ছু জানতে দিব না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, জান্নাতে যাও। কে বোঝে এই বাক্য? কে অনুসরণ করে এই বাক্যের? শতদিন এই বাক্য বলা হচ্ছে, শতদিন এই আলোচনা করা হচ্ছে, অনেকেই এ হাদিস মুখস্থ আছে, ঠোঁটস্থ আছে, জানে, বোঝে, বলে দেওয়া হয়, এরপরে আমলের ঘাটতি রয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখনো পরিপূর্ণ বিশ্বাস করতে পারে নাই। যদি বিশ্বাস করতে পারত, আল্লাহে আল্লাহর কসম, তাহলে তারা এই বাক্যকে মেনে নিত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলিজা দিয়ে ভালোবাসতো, আর তার কথাকে যদি পরিপূর্ণভাবে স্বীকৃতি বিশ্বাস করত, মেনেই নিত। দেখেন না, দেশের যে যাকে ভালোবাসে, যে যার ভক্ত করে, যে যার অনুসরণ করে, তার প্রত্যেকটা কথাতেই কিন্তু কি করে? মেনে নেয়। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তার বান্দাদের ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে তার আরেক ভাইয়ের, আরেকজন বান্দার সাহায্য করে। যদি তুমি আল্লাহর সাহায্য পেতে চাও, তাহলে তোমার আরেক ভাইয়ের সাহায্য করো। তুমি যদি আল্লাহর সহযোগিতা পেতে চাও, তুমি আরেকজনের সহযোগিতা করো। যে তার কোনো বান্দার, আল্লাহর বান্দার দুনিয়ায় সাহায্য করবে, আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তির সাহায্য করা। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এরপরে আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্যে কোন পথে অনুপ্রবেশ করে, কোন পথ সন্ধান করে, কোন পথে প্রবেশ করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্যে জান্নাতের পথটাকেই সহজ করে দেয়।
এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, এই বাক্যটার ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটা কথা না বললেই নয়। জান্নাতের পথ সহজ হয়ে যায় এর মানে কি? এখানে অনেক মণি আছে, অনেক মুক্তা আছে, অনেক মাণিক্য আছে। দুটা হাদিস দিয়ে তার ব্যাখ্যা করা যায়। আজকে তো আমরা ইলমের মর্যাদা বুঝিনি, আজকে তো আমরা জ্ঞানের মর্যাদা বুঝিনি, আজকে তো আমরা ইলমকে তুচ্ছ মনে করেছি, আজকে তো আমরা ইলমকে অত গুরুত্ব দিতে পারি নাই। আর যারা ইলম অর্জন করেছে আলেম, তাদেরকে অত গুরুত্ব দিতে পারি নাই। এমনকি যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করছে, ছাত্র তলাবুল ইলম, তাদেরকেও আমরা গুরুত্ব দিতে পারি নাই। আমরা হাদিসের গুরুত্ব অত দিতে পারি নাই। অথচ দেখেন কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি দিমাশকের মসজিদে আবু দারদার সাথে বসেছিলাম। এমন সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি আসলো। আসার পরে বলল, হে আবু দারদা, আপনি দিমাশকের মসজিদে বসে আছেন, শুনে রাখেন, আমি সেই সুদূর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে এসেছি এই দিমাশকে আপনার কাছে। কেন এসেছি? একটা হাদিস জানার জন্য এসেছি, একটা হাদিস শোনার জন্য এসেছি। আমি জানি আপনি ওই হাদিসটা বর্ণনা করেন। হে আবু দারদা, শোনেন, এই ছাড়া আমি আর কোনো কাজে আসি নাই। না ব্যবসার জন্য এসেছি, না বাণিজ্যের জন্য এসেছি, না কিছু কেনাকাটার জন্য এসেছি, না কোনো জিনিস নেওয়ার জন্য এসেছি, অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। আমি এসেছি আপনার কাছে একটা হাদিস জানার জন্য, যেটা আপনি বর্ণনা করেন। বলেন হাদিসটা কি? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু লোকটার জবাবে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোন পথে চলে, আল্লাহ তাআলা এর দ্বারা তার জন্য জান্নাতের পথ একদম সোজা করে দেয়। এখান থেকে দেখেন কয়েকটা মাসালা বের হয়। এক নাম্বার মাসালা হচ্ছে, জ্ঞান অর্জন করাই উদ্দেশ্য থাকবে, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। যদি উদ্দেশ্য থাকে বক্তাকে দেখা, তাহলে এই ফজিলত পাবে না। যদি উদ্দেশ্য থাকে অন্য কিছু, তাহলে এই ফজিলত পাবে না। শুধুমাত্র তারাই যারা জ্ঞান অর্জন করার জন্যে, যারা ইলম অর্জন করার জন্যে আসবে। আচ্ছা, আপনাদের বাড়ি কি কারো মদিনা? মদিনায় বাড়ি আছে এখানে কারো? মদিনার বাসিন্দা না। তার মানে এই জেলারই, বগুড়া জেলারই আমরা। হয়তো কেউ কাজের কর্মে অনেক অন্য জেলা থেকে এখানে কাজ করতে এসেছি, কিন্তু পাশাপাশি আমরা থাকি। তাহলে দিমাশকের মসজিদে মদিনা থেকে কত শত শত কিলোমিটার দূরে গেছেন কি জানার জন্য? একটা হাদিস। আবার সালাফরা বর্ণনা করছেন ওই হাদিসটা উনি জানেনই। কাসির বিন কায়েস যে গেছেন যে হাদিস জানার জন্য, এটা উনি জানেন। কেন গেছেন? এই যে ফজিলতটা, এই ফজিলতটা নেওয়ার জন্য তিনি গেছেন। আরেকজন সালাফ বলছেন, যে ব্যক্তির উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য জ্ঞান অর্জন করা, নেকি অর্জন করা, অবশ্যই আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া। কারণ ইলম অর্জন করতে না গেলে তো সঠিক পথ বোঝা যায় না, হক পথ বোঝা যায় না। উদ্দেশ্য তার ইলম অর্জন করা। ইলমের কেমন ফজিলত দেখেন। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ লিআজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। যারা জ্ঞান অন্বেষণ করে, ইলম অর্জন করার জন্য যায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এছাড়া আর কোনো নিয়ত নাই, এই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করার জন্য যায়, তখন মালাইকারা তাদের প্রতি খুশি হয়ে যায়, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর এই কারণে মালাইকারা তাদের পাখাকে, তাদের পরকে ওই ছাত্রের পায়ের নিচে রেখে দেয়। বলেন তো কে হাতে ফেরেশতা মালাকদের পায়ের ওই উপর দিয়ে, পাখার উপর দিয়ে? ছাত্র যারা, তারা। আপনারা কারা? আপনারা যারা আপনারা ইলম অর্জন করতে এসেছেন, নিয়তকে ঠিক করেন, হে আল্লাহ, আগে কি নিয়ত করেছি জানি না, এখন নিয়তকে ঠিক করছি, ইলম অর্জন করা। আল্লাহ
তুমি ইলম দান করো আমাদের অন্তরে, তুমি বুঝ দান করো আমাদেরকে, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। আজকে ওয়াজ করব না, দার্স করব, কষ্ট হবে। এরপরে তিনি আরো বললেন, ওয়াইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু, আবার কোন বর্ণনায় আছে ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। শুনে রাখো, যারা ইলম অর্জন করেছে আলেম, এই আলেমদের মর্যাদা, আলেমদের জন্য আকাশ মণ্ডলীতে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, আকাশ মণ্ডলী বলতে 7 আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, কিচ্ছু বাকি নয়। এই মাইক্রোফোন, এই মোবাইল, এই টেবিল, এই সামিয়ানা, এই বাঁশ, এই জমিন, এই জায়গা, এই টুপি, এই গাড়ি, এই গাছগাছালি, যা কিছু আছে সব কিছু যারা আলেম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ক্ষমা চায়। আমরা ক্ষমা চাই একা, সাধারণ লোক ক্ষমা চায় একা, আর আলেমদের জন্য ক্ষমা চায় কে? গোটা দুনিয়া। বলেন তো, আমাদের জন্য, সাধারণ লোকের জন্য ক্ষমা চায় কে? সে একা। আর আলেমের জন্য ক্ষমা চায় কে? সারা দুনিয়ায় যা কিছু আছে সব কিছু। এরপরে তিনি বলছেন, পানিতে, সমুদ্রে থাকা মাছ পর্যন্ত তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এরপরে বললেন, ওয়া ইন্না ফাদলাল আলিম আলাল আবিদ কাফাদলিল কমার লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আলেমের মর্যাদা তা কি তোমরা জানো? আলেমের মর্যাদা এমন, যেমন পূর্ণিমা রাত। পূর্ণিমা রাত অন্য কোন দিনের রাত নয়, অন্য কোন রাতের রাত নয়। যেই রাতে পূর্ণিমা হয়, ওই পূর্ণিমা রাতের রাত, ওই রাতে চাঁদের মর্যাদা তারকার উপরে যেমন, ঠিক একজন আবেদ যিনি ইবাদত গুজার, ইবাদত করে, জ্ঞান নাই, তার উপরে আলেমের মর্যাদা তেমন, ওই তারকার উপরে চাঁদের মর্যাদা যেমন। ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর শুনে রাখো, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। ওয়াইনাল আম্বিয়া আলাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। আর আল্লাহর নবী, নবীগণ, আম্বিয়াগণ উত্তরাধিকার সূত্রে কোন টাকা, দিনার, দিরহাম, জমি, জায়গা, মিরাস রেখে যান না। তিনি রেখে যান একমাত্র ইলম। ফামান আখদাহু আখদা বিহাজ্জি ওয়াফিরিন। যেই ব্যক্তি ইলম অর্জন করেছে সে উত্তরাধিকার পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাক্য এটা কে বোঝে? এর গভীরতা কত জটিল আর কঠিন, এর গভীরতা কত মায়াময়, কত সুন্দর, কত স্বচ্ছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে দিলেন একজন ছাত্রের মর্যাদা, একজন আলেমের মর্যাদা। হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ 21208 নম্বরে। হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের 3641 নম্বরে। হাদিস বর্ণনা হয়েছে তিরমিজির 2682 নম্বরে। হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজার 223 নম্বরে। হাদিস বর্ণনা হয়েছে সহিহ তারগিব 70 নম্বরে। হাদিস বর্ণনা হয়েছে দারিমি 354 নম্বরে। হাদিস বর্ণিত হয়েছে মিশকাতের 212 নম্বর হাদিসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের মর্যাদা বোঝাতে গিয়ে এই বাক্য বললেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তির কথা বলা হলো। তাদের একজন ছিলেন আলেম, আর একজন ছিলেন আবেদ। আলেম বলা হয় তাকে যে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে। আবেদ বলা হয় তাকে যার কোরআন সুন্নাহর জ্ঞান নাই, কিন্তু সে আমল করে। আমল করে ঠিকই, কিন্তু তার জ্ঞান নাই, জ্ঞান ছাড়া সে আমল করে। আর একজন হচ্ছেন আলেম, যিনি জ্ঞান অনুযায়ী আমল করেন। এই দুইজনের ভিতরে পার্থক্য, মর্যাদা কার বেশি?
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনে রাখো, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে, যিনি ইবাদত গুজার, যিনি সালাত আদায় করেন, যাকাত দেন, সিয়াম রাখেন, ফরজ তো রাখেনি, নফল সিয়াম করেন, নফল সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান নাই, কিন্তু তিনি আবেদ, ইবাদত গুজার, এই লোকের উপরে একজন আলেমের মর্যাদা তেমন, আলা আদনাকুম, তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, তার মর্যাদা তেমন। কে বাক্য বোঝে? কে শব্দ বোঝে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। এরপরে তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মালাইকা, নিশ্চয়ই আসমানে যা কিছু আছে, নিশ্চয়ই জমিনে যা কিছু আছে, এমনকি গর্তে যেই পিপিলিকা থাকে সেও, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত, যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, যারা মানুষকে জ্ঞান শিক্ষা দেয়, তাদের জন্য এরা সব কিছু দোয়া করতে থাকে। এখানে আল্লাহর ক্ষেত্রে দোয়া না, আল্লাহর ক্ষেত্রে রহমত, মানে আল্লাহ রহমত নাজিল করেন, আর বাকি সবকিছু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন কল্যাণ শিক্ষাদারী আলেমের জন্য। এই দুইটা বর্ণনার মাধ্যমে, এটা তিরমিজি 2675, মিশকাতের 213-তে এসেছে। এই দুইটা বর্ণনা দ্বারা আমি আপনাকে বুঝাতে চাইলাম ইলম অর্জন করার গুরুত্বটা কেমন। কারণ ইলম অর্জন না করে আমল করলে, একজন সালাফ বলতেন, মাল্লাম ইউইদ্দা কালামাহু মিন আমালিহি কাসরাত খাতায়া ওয়া মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইফসিদু